আসসালামু আলাইকুম। আমি হাওলাদার জাকির হোসেন, প্রধান শিক্ষক, মুজিবনগর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট। আমার ছোট ছেলে ইমতিয়াজ হোসেন একটা গল্প শুনবে, আমি তাকে একটা গল্প শোনাচ্ছি। গল্পের নাম হচ্ছে গে গুগু দেখেছো গুগুর ফাঁদ দেখো নাই। এক লোকের দুটো ছেলে, একজনের নাম আছে গুগু আর একজনের নাম আছে ফাঁদ। এখন গুগু একদিন বাড়ির থেকে বেরোয় কিছু দূর যাইয়ে একটা নদী পার হয়েছে। নদী পার হয়ে যেয়ে সে কোনো বাড়ি কিষেন থাকবে, কিষান অর্থাৎ সেই বাড়ি সে কাজ করবে, কাজ খুঁজতেছে। এখন বলতেছে যে লোক লাগবে, কাজের লোক লাগবে। এখন এক লোক এসে ওই শব্দ শুনে এসে বলছে, হ্যাঁ আমার তো একজন লোক লাগবে, আমার একটা লোক ছিল সে চলে গেছে, কাজের লোক। তাহলে তুমি আমার এখানে থাকতে পারবে? হ্যাঁ থাকতে পারবো। এখন ওই গুগু আর মালিকের সাথে কথা হচ্ছে যে কি কন্ডিশন, কাজের কি কন্ডিশন, তার বেতন কি। তা বলতেছে যে তাহলে আমার এখানে কাজ আলোগে জমি চাষ করতে হবে, আর আমার একটা ছেলে আছে, ওই ছেলেরে কোলে করতে হবে, আমার একটা গাবি আছে, গাবিরে প্রতিদিন এক বস্তা ঘাস কেটে দিতে হবে, আর তাইতো কাটতে হবে। তাইতো কাটা অর্থাৎ পাট, কোষ্টা, আমাদের আঞ্চলিক ভাষা বলে কোষ্টা। এই পাট কেটে মানে সুতো পাকানো এরে বলে তাইতো কাটা, তাইতো কাটতে হবে। তা বলতেছে যে তুমি আমার এই কাজগুলো করবা। হাল চাষবা কি করে? হাল তোমার বাড়ির থেকে রেডি করে যেতে হবে। গরু, দুটো গরু লাগে, নিয়ে যেতে হবে। কিভাবে? মানুষ তো বিলে যাইয়ে বা জমিতে যাইয়ে হাল শুরু করে, অর্থাৎ দুটো গরুর ঘাড়ের পরে একটা বাঁশের লাঠির মতন দেয়, এর নাম আছে জুঙ্গাল। আমাদের দিকে বলে জুঙ্গাল। ওই ঘাড়ের পরে দুই গরুর ঘাড়ের পরে দিয়ে বেঁধে মাঝখানে ওই জমি চাষ করা যে যন্ত্রটাও একখান কাঠেরই নিচে মাটি ফলা করে, আর এখন লাঠি, তাকে নাম আছে লাঙ্গল। দুটো গরু, ওই দুই গরুর গলার পরে যে জুঙ্গালটা থাকে, জুঙ্গালের মাঝখানে ওই লাঙ্গলটা বাঁধতে হয়, সিস্টেম আছে। তারপরে ঠায় 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 করে হাল চাষ করতে হয়। তাকে ওই লোক বলতেছে তুমি আমার জমিতে যাই ই করতে পারবা না, হাল বাঁধতে পারবা না। গরু বাড়ির থেকে হাল রেডি করে, ওই নাঙ্গল জঙ্গাল বেঁধে রেডি করে তুমি চাষ করতে করতে আমার জমিতে যে চাষ করবা। আর তোমার ভাত খাতি দেবো 4 আঙ্গুল কলা পাতায়, কলার পাতায় ভাত খাতি দেবো 4 আঙ্গুল কলার পাতায়। তুমি আন্না চালি আন্না পাবা, এর একটা শর্ত আছে। মানে ভাত চাইবা, আমরা বলি না যে আন্না আন্না আর দেন না, এরম বলি না। কিন্তু যখন আমি ভাত দেব, তুমি যদি বলো আন্না, তাহলে আর পাবা না। আন্না চালি আন্না পাবা, মানে যদি এই কথা বলো। যদি না চাও, সেইটা হচ্ছে কি আঞ্চলিক ভাষায়, গেয় ভাষায় আন্না চালি আন্না পাবা। মানে তুমি যদি বলো যে না আমার আর দেয়া লাগবে না, না না থাক থাক, এরম বলি না, তাহলে আর পাবা না। হ্যাঁ আন্না আচ্ছা ঠিক আছে। আর প্রতিদিন তুমি একদম সবুজ তরতাজা এক বোঝা ঘাস কাটবা আমার ওই গাভীর জন্য। দুধের গাভী আছে, প্রতিদিন এক এক বোঝা ঘাস কাটবা। তা সেই ঘাসটা কিরাম হবে? একেবারে সুবরি গাছের মাটি যেরাম সবুজ একদম তরতাজা ওইরাম হবে। উদাহরণ দিচ্ছে, সুবরা গাছের মাথায় যে সবুজ পাতা থাকে, মাটি থাকে, ওই রকমের তরতাজা হবে। আর যখন তুমি এরপরে কি করবা, আমার ওই পাট আছে, এরে বলে কোষ্টা, আঞ্চলিক ভাষা আমাদের দিকে বলে কোষ্টা, সাধু ভাষায় বলে পাট, কিন্তু আমাদের দিকে বলে কোষ্টা। এই কোষ্টা দিয়ে তুমি তাইতো কাটবা, অর্থাৎ দড়ি বানাবা, চিকুন করে দড়ি বানাবা যখন বসে থাকবা। এরপরে যখন কাজ থাকবে না, তখন তুমি আমার ছেলেটারে কোলে করবা।
হ্যাঁ, তুমি যদি রাগ করো তাহলে তোমার নাক কাটা যাবে, আর আমি রাগ করলে আমার নাক কাটা যাবে। মানে তুমি যদি কখনো এই কাজ করবো না বা খাও বা কখনো যদি তুমি রাগ করো, রাগ করতে পারবা না। তুমি যদি কখনো রাগ করো তাহলে তোমার নাকটা আমি কাটে নেব। আমি যদি রাগ করি তাহলে তুমি আমার নাকটা কেটে নেবা। বুঝেছো শর্ত? তুমি মাসে 1001 টাকা বেতন পাবা। তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমার বাড়ি কাজ করতে পারো। তাহলে গল্পের নাম কি? গুগু দেখেছো, গুগুর পাত দেখো নেই। মানুষ কালাম এই কথা বলে, বুঝছো? সমাজে কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, কোনো মারামারি হয়, কোনো শত্রুতা হয়, তখন বলে কি জানো? গুগু দেখেছো, গুগুর পাত দেখো নেই। প্রবাদ। এখন এই জন্য এই যে দুই ভাইয়ের নাম আছে, একজনের নাম গুগু আর একজনের নাম আছে ফাদ। তাহলে এই প্রথমে গেছে কেটা? গুগু। গুগু হচ্ছে গে সরল সোজা, মানে ওই যে ফাঁদ যেটা সেটা তো খুবই চালাক। ফাঁদ মানে ফাঁদে ট্র্যাপে বেঁধে দেওয়া। এখন ঠিক আছে, এই শর্তে থাকলো। থাকার পরে ও হাল চাষ করতে গেছে। পরের দিন যে শর্ত মতন ওইরকম গরু হাল জোড়ায় নিয়ে বিলি যাচ্ছে, যে চাষ করতেছে করতে করতে এখন ওই খাবার সময় হয়েছে। খাবার সময় ওই লোক ভাত নিয়ে আইছে, গাবলা করে ভাত নিয়ে আইছে। ভাত আনলি ওই যে 4 আঙ্গুল পাতা, বিলির ভিতরে কি কাদা না, মাটি কাদা, ওরই পরে 4 আঙ্গুল পাতা বিছিয়ে যদি ভাত খাতে যাও তাহলে ভাত কি বেশি ওতে দেওয়া যায়? অল্প 2টি 4টে ভাত দিলি ভাত যায় পড়ে, মাটিতে পড়ে যায়। পড়ে গেলি ও বলে আন্না আন্না, আর দেয় না, না দিয়ে ও ভাত নিয়ে বাড়ি চলে আসে। ও অল্প 2টি 4টে ভাত খাই, ওর পেট ভরে না। এইভাবে কাজ করে খাইতে খাইতে না খাইতে ও অপুষ্টিতে কাবু হয়ে গেছে। মানে ওই 4 আঙ্গুল পাতায় যখন ভাত দেয়, বাড়ি হোক আর বিলি হোক, ও ওই পাতার ফদ্দে বাইরে পড়ে যায়। যখন মাটিতে চারিদিকে পড়ে যায় তখন ও আর বলে যে আন্না আন্না, কিন্তু ও তো বলে যে পরে আবার নেবে, কিন্তু ওই যে আন্না করলি শর্ত অনুযায়ী আর দেয় না। এইভাবে খুবই জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হওয়ার পরে এখন প্রতিদিন ও জিজ্ঞেস করে, এই যে ভাত খাইতে পারলো না, ক্ষুধা লাগিছে, তারপরে জিজ্ঞেস করে তুমি কি রাগ করিস? তো বলে যে আমি রাগ করিনি। রাগ করলে কি হবে? নাক কাটে দেবে। এই জন্য বলে না খাইতে পারলেও বলে যে আমি রাগ করিনি। এইভাবে কিছুদিন চলতে চলতে আর কি করবে, না খাই আর পারে না। আর না খাইতে পারলে কি সে কাজ করতে পারবে? পারে না। এইভাবে একদিন বলতেছে কি ব্যাপার, তুমি কি রাগ করেছো? কইছে হ্যাঁ আমি রাগ করেছি। রাগ করলি ওর নাকটারে কাটিয়ে নিয়ে গেছে। কাটিয়ে নিয়ে গেলি, ও তো চলে আইছে বাড়ি। বাড়ি আসলি ওর ভাই কইছে দাদা তোমার, হ্যাঁ বড় ওই যে ছোট ভাই করছে, ছোট ভাইয়ের নাম আছে ফাদ, বড় ভাইয়ের নাম গুগু। কইছে দাদা কি হয়েছে, তোমার এই নাক কাটা কেন? কইছে ভাই বলে না এই ব্যাপার, আমি তো গেছিলাম এক জায়গায় কিষেন খাটতে, কিন্তু সেই লোকের শর্ত আছে এইভাবে আমি তো না খাইতে খাইতে শেষকালে একদিন আমি বলে ফেলেছি যে আমি রাগ করেছি, রাগ করলে আমার তো নাকটা কাটিয়ে নিয়ে গেছে। এখন ওর ভিতরে খুবই ক্রোধ জন্ম নিচ্ছে, ওই যে ফাদের ভিতরে ক্রোধ জন্ম নিচ্ছে, রাগ হয়েছে যে আমার ভাইয়ের নাক কেটে নিয়ে গেছে, এই লোকের নাক আমি কাটে নিয়ে আসবো। আমার ভাইয়ের নাক কেটে নিয়ে গেছে, আমি প্রতিহিংসা, মানে ভাইয়ের প্রতি তো ভাইয়ের মায়া থাকে। হ্যাঁ, ভাই বড় ধন রক্তের বাঁধন বলে না মানুষ। তা এখন কইছে দাদা তুমি বলো এই লোকের ঠিকানা বলো, এই লোকের বাড়ি কোথায়? তা বলতেছে ওই লোকেশন দিলাম যে নেই আমাদের বাড়ি থেকে বের হবি, বেরোয় ওই সামনে যাইয়ে নদীটা পার হবি, রামপালের ওই নদী পার হবি, পার হয়ে যাবি, যাই দেখবি একটা গ্রাম, গ্রামের নাম পেড়িখালি, এইরাম বলতিছে, একটা গ্রামের নাম তো আছে। এটা তো গল্প জাহাজ, বুঝছো, এরম লোকেশন দিচ্ছে। গুগু ওর ভাই রে চিনাচ্ছে যে সেই বাড়িটা কোথায়। তো যেখান থেকে গেছে, যাওয়ার পরে লোকেশন দিচ্ছে, দেওয়ার পরে তা করছে তাহলে আমি চিনবো কি করে? তা বলতিছে যে এরম তুই বলবি, এরম নদী পার হয়ে এরম বলতে বলতে যাবি,
যে লোক লাগবে, লোক, হ্যাঁ, কাজের লোক লাগবে, হ্যাঁ, তখন দেখবি এই লোক বেরোবে, বেরোয় এই শর্ত দেবে। যদি এই শর্ত দেয় তাহলে তুই চিনে পেলাবি ভাই। ওই যে রাগ করলি, আমি রাগ করলি আমার নাক কেটে নিবা, তুমি রাগ করলি তোমার নাক কেটে নিয়ে যাবা। ও পরের দিন সকালবেলায় ওইভাবে গেছে, ওই একই কায়দায় বলতে বলতে সেই বাড়ির সামনে গেছে। গেলি ওই লোক বেরোইছে। ওই লোকের তো লোক বেশি দিন থাকে না। এই যে এইরামভাবে খাইয়ে না খেয়ে কত সময় থাকবে? এই শর্ত কেউ পালন করতে পারে না, ও সেইটে এই করে। এরপরে এখন তো ওই লোক বলতেছে যে ঠিক আছে, আমার তো একটা লোক লাগবে, আমার একটা লোক ছিল সে তো চলে গেছে, আমার একটা লোক লাগবে। তা আমার বাড়ি শর্ততলে গেই, কাজের শর্ততলে গেই, হ্যাঁ হ্যাঁ, যে 4 আঙ্গুল পাতায় ভাত খাবা, আন্না চালিয়ে আন্না পাবা। হাল চাষ করতে হবে কীভাবে? বাড়ির থেকে তুমি এই হাল জোড়া, গ্রাম ভাষায় বলে হাল জোড়ানো, হাল জোড় দেওয়া, ওই 2টা গরু হাল জোড়ায় নিয়ে যেতে হবে বাড়ির থেকে। আর ভাত খাতি দেবো তোমার কি 4 আঙ্গুল পাতায়। ওই আমার ছেলে, হ্যাঁ, অবসর সময় কি করবা, যখন কোনো কাজ থাকবে না তখন কি করবা, আমার এই ছেলেটারে কোলে করতে হবে। এবং এই ছেলে যদি পায়খানা টানা করে, প্রস্রাব করে, এরে ধোয়াতে হবে, পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। যদি পায়খানা করে তাহলে তার গ্রাম ভাষায় বলে সুসু দিতে হবে পানি দিয়ে। হ্যাঁ, এখন ওই পাট দিয়ে তাই তো কাটতে হবে। ওর যে গাবি আছে তার ওই যে সবুজ, মানে সুবরি গাছের মাটি যেরাম সবুজ, ওইরাম ঘাস কাটতে হবে। ঠিক আছে, ওই শর্তে রাজি। বলে আমি এই শর্তে রাজি। তা বলছে তুমি রাগ করলে তোমার নাক কাটা যাবে, আমি রাগ করলে আমার নাক কাটা যাবে। তা করছে বেতন কত? তা বেতন 1001 টাকা বেতন মাসে। করছে ঠিক আছে আমি রাজি। থাকলো, থাকার পরে পরের দিন ওই হাল বাড়ির থেকে হাল জোড়ায় নিয়ে চাষ করতে করতে যাচ্ছে। এখন কি কোথাতে চাষ করতেছে? ওই বাড়ির থেকে শুরু করেছে, তাহলে যাবার একটা পথ আছে, রাস্তা, ওই রাস্তা চাষ করতে করতে যাচ্ছে। এখন ওর জমিতে যেয়ে পারিনি, চাষ করতেছে ওই রাস্তাতে চাষ করতে করতে যাচ্ছে। এখন ওই লোক তো সকালবেলায় নাস্তা নিয়ে ওরকম খাবার নিয়ে গেছে, 4 আঙ্গুল একখান কলার পাতা নিয়ে গেছে। এখন যাইয়ে বলতেছে, ও দেখে যে সমস্ত রাস্তা চাষ করে চলে যাচ্ছে, ও জমিতে যাচ্ছে না, চাষ করতেছে কোথায়? রাস্তা তো মাটির রাস্তা, গ্রামগঞ্জের রাস্তা মাটির রাস্তা। এখন ও যে দেখে, আরে কপাল, সে সর্বনাশ করেছে, ও তো আমার জমি চাষ করতেছে, ও তো রাস্তা চাষ করতেছে। ও ডাকতেছে, এই ফান তুই থাম, তোরা জমি চাষ করতে হবে না, থাম, তোরা জমি চাষ করতে হবে না, খেয়ে নে। আচ্ছা ঠিক আছে আসো। খাবার নিয়ে গেছে, খাবার নিয়ে গেলি ওই 4 আঙ্গুলির পাতায় বাদ দিছে। এখন ওই বলে কি আর দেবো? কইছে দাও, আর দেবো? কলে দাও। কখনো না কয় না। কি করে ও? করে কি, ওই ভাত, ওই যে 4 আঙ্গুল পাতার উপর থেকে খাবার পুরু হয়ে যাবে, মানে মাটি স্পর্শ করবে না, কাদা মাটি স্পর্শ করবে না, ও ওই ভাত খেয়ে নেবে। ওর যা লাগে খেয়ে নেবে। ভাত নষ্ট হলে কার নষ্ট হবে? মালিকের নষ্ট হবে। বুদ্ধিটা কি? ভাত মাটিতে পড়ে যাচ্ছে বলে ওর ভাই কইলে যে আন্না নষ্ট হবে তাইতে, কিন্তু ও কইছে নষ্ট হোক, তোর ভাত গাবলা ভরে আনিছে, দেওয়ার পরে মাটি ওনি থাকবে, উপর দিয়ে খায়। ভাত তরকারি কি কোথাতে খায়? উপর দিয়ে খায়। খাওয়ার পরে ভাত তো গাবলা ধরে শেষ। এখন ও তো পেট ভরি না, আর ওই যে নষ্ট হয়ে গেছে কিছু। বলছে কালকে বেশি করে ভাত নিয়ে আসবেন। এই যে ভাত আনিছেন এর থেকে ডবল ভাত নিয়ে আসবেন, কারণ ওই যে 4 আঙ্গুল পাতা। বাস, এখন কি করে, গেল এদিন আর হাল চাষ আর হলো না, জমিতে গেল না, চলে আসলো বাড়ি এসে ওই সব কাজ করতেছে। কাজ করার পরে ওই যে ঘাস কাটতে, কোষটা ওই যে তাই তো কাটতে বলিছে না, বলছে দেন কোষটা কই, তাই তো কাটবো দেন। এখন ওই তাই তো মানে ওই নাটাই বানাতে হয়, ওই তাই তো সুতো পাকানোর জন্য এই এখন লাঠি, এখন চাকার মতন এরম লাটাই বানায়, ওই দিয়ে পাকায় যে সুতো বানায়, এই সুতোকে বলে আছে তাই তো।
মানে চিকুন অনেক চিকন চিকুন হবে। ওই চিকুন সুতো পেঁচায় 2 গুণ 3 গুণ 4 গুণ দিয়ে মোটা করে দড়ি বানানো হয়। গরুর দড়ি, যে কোনো দড়ি এইভাবে আগে বানানো হতো। এখন ওই সমস্ত ওই পাট যা আছে ঘর ভরা ওই ওরে দেখাই দিছে। দেখাই দিলি করছে কই পাট পাট দেখাই দিছে, দিলি সব বেরোয় নিয়ে আইছে। বেরোয় আনলে করছে কি যে নি কই আপনার কুড়োল কই? কইছে কেন কুড়োল দিয়ে কী করবি? কইছে কেন এই যে এই তাই তো কাটবো, এই পাট সব কাটে ফেলাবো। কোষ কি এ তো এই লাঠাই দিয়ে এইভাবে তাই তো কাটতে এইভাবে পাকায়। কইছে ওসব আমি পারবো না, কুড়োল দেন। কুড়োল আইনে ওই পাট সব কোপায় কোপায় কুচি কুচি করে ফেলেছে। হ্যাঁ, এনে কাটিয়ে জিজ্ঞেস করে আপনি কি রাগ করেছেন? বলছেন না আমি রাগ করিনি। ঠিক আছে, তাহলে গাছ কাটে নিয়ে আয়। তাকে হচ্ছে কুড়োল দেন। তাহলে কুড়োল দিয়ে কী করবেন? কুড়োল দিয়ে কী করবা? কইছে আমি ঘাস কাটবো। কেন আপনি কইছেন না সুবরির মাটির মতন ঘাস কাটতে হবে? ও কুড়োল নিয়ে যাইয়ে বাগানে সব সুবরি গাছ কাটিয়ে ফেলাইছে। সুবরি গাছ কাটিয়ে ফেলাই ওই মাটি সব নিয়েছে, এই যে সবুজ ঘাস কাটিয়ে এনে কইছে আরে বাবা এ কোন যন্ত্রণা পেলাম। এনে ওকে জিজ্ঞেস করেছে যেন আমি যেন এই সুবরি গাছ সব কাটিয়ে ফেলাইছি, আপনি কি রাগ করেছেন? কইছেন না আমি রাগ করিনি। এখন এইভাবে তো রয়েছে। বলি ওই ছেলে কাজটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেলে কী করতে হবে? ছেলে কোলে করতে হবে। ছেলে কোলে করেছেন, ছেলে পায়খানা করেছে। পায়খানা করে দিলি ও ধোয়াতে নিয়ে গেছে পুকুরি। ধোয়াতে নিয়ে তো গল্পের ভিতরে আগের কালে মানুষ এইভাবে গল্প বলিছে। ওই ছেলের একখান ঠ্যাং ধরে ওই পাটের পরে পুকুরি এইরমভাবে আষাঢ় দিয়ে ধুতে গেলে তো ছেলে মারা গেছে। এখন ও বলতেছে কি যে আপনি কি রাগ করেছেন? কইছে না, এত কষ্ট পাচ্ছে, ছেলে মারা গেছে, ওর হৃদয়টা ফাটে যাচ্ছে, পাষাণ হয়ে যাচ্ছে, ছেলে মেরে ফেলাইছে। ও তো রাগ করেছে কিন্তু শর্তের জন্য বলছে যে নাক কাটে নিয়ে যাবে। এখন ওই লোক এখন দেখতেছে ওর স্বামী স্ত্রী ওরা দুইজনের রাতে চিন্তা করতেছে যে এই যে ফাঁদ, আমরা তো এই ফাঁদে বেঁধে গেছি, আমরা এর থেকে বাঁচবো কী করে? আমাদের তো সব গেছে শেষ হয়ে। এখন এই ছেলেটা আমাদের একটা মাত্র ছেলে, ছেলেটাও মারা গেল। তাহলে আমরা কি করি? আমরা পালায় চলে যাই রাত্রি এখান থেকে, এই দেশ থেকে পালায় চলে যাই, তা নাহলে তো ও রাত্রে বাঁচতে পারবো না। কারণ ও তো না, ওর ইচ্ছা কি, ও তো নাক কেটে নিয়ে যাবে। এখন ও রাত্রি এই যে কথাবার্তা বলিছে, ও তা গ্রামে তো গোলের ঘর বেড়ার ঘর বা রাত্রি ওই কথাবার্তা ওদের পরিকল্পনা সব শুনে ফেলেছে। শুনে ফেলে তাহলে ও চলে গেলে তাহলে তো নাক কাটতে পারলো না। এখন ওই একটা ডোল আছে কি একটা পাত্র বানায় গ্রামে নল দিয়ে। এই নলটা কোথায়? নলটা সুন্দরবনে হয়। সুন্দরবনে হয় ওই নল। না, কাঠের মতন দেখায় কিন্তু ওটা একটা আলাদা জিনিস। ফাইড়ে সুন্দর করে এই নল দিয়ে এই ডোল বনে, পাত্র একটা ডিশের মতো মনে বড়। এখন ওর ভিতরে ওই কাপড় চোপড় গোছাই নিয়ে ওরা রেডি করেছে রাত্রি, যেন ওরা চলাই যাবে, পালায় চলে যাবে। এখন ওই ফাঁদ করেছে কি, ও ওই যখন ওরা রেডি করে থুইছে তুলি ও ওই ওই ডোলের ভিতরে যাইয়ে লুকোয় রয়েছে। লুকোয় থাকলে ওরা তো ঠিক পায়নি, ওরা তো বহু রাত্রে আজান দেওয়ার আগে গভীর রাত্রে ওরা চলে যাচ্ছে, স্বামী স্ত্রী দুজনে ওই দেশ ছেড়ে চলে যাচ্ছে। চলে যেতে লাগলি এখন ওই ডোল তো মাথায় করেছে, ওই সময় পালায় চলে যাচ্ছে, যে মাল তার থেকে বেশি ওজন মনে হচ্ছে, কিন্তু ওইটা ওর আর ওই সময় চেঞ্জ আসতেছে না, কারণ পালায় চলে যাচ্ছে। চলে যেতে লাগলি এখন অনেক দূর যাইতে, তো ওর ভিতরে আটকা, ও নড়তেছে না। নড়তে না থাকলে এখন ও করেছে কি, ওর তো সকাল হয়ে গেছে, বোর হয়ে গেছে যখন, তখন ও তো প্রাকৃতিক যে কাজ ন্যাচারাল আগুমুতু চাপিয়েছে, কি করবে? ও করছে কি ডোলের ভিতরে বসে আগুমুতু করে দিছে।
করে দিলি, ওই প্রস্রাবটা গরম, ওই ভিতর থেকে মাথা বেয়ে বেয়ে গায়ে পড়ছে। তখন ভাবছি ব্যাপার কি, এ গরম পানি আসলো কোথা থেকে। এখন ওই ডোল নামায় দেখে যে ওই ফাঁদ ওই ডোলের ভিতরে। এখন করছে কি ব্যাপার কি, আমরা তোর জন্য পালায় চলে যাচ্ছি, আমাদের বাড়ি ঘর সব পেলে থুয়ে পালায় চলে যাচ্ছি, তুই তাও আমাকে ছাড়লি না। তা করছে, তা আপনি কি রাগ করেছেন? কইছে হ্যাঁ রাগ করেছি। রাগ করলি, ওর নাকটা কেটে নিয়ে ও চলে আইসে ওর ভাইয়ের সেই নাকের প্রতিশোধ নিল। বলছে ভাই এই দেখো সেই লোকের নাক কেটে নিয়ে আইছি। আমার গল্প এই পর্যন্ত শেষ। ওই যে গুগু দেখেছো, গুগুর ফাঁদ দেখো নি, গুগুরে যে নাক কেটে নিয়ে গেল সেই ফাঁদ, ও নাক কেটে নিয়ে আসলো কিটা, ফাঁদ। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমাদের সাথে থাকবেন।